আজকে আমি আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য নায়িকা মাহিয়া মাহির 7টি মুভি নিয়ে। মাহিয়া মাহির সত্যিকার নাম হচ্ছে শারমিন আক্তার নিপা। তিনি চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি নামে পরিচিত। ওটা বেশি পরিচিত যে তার নামে পুরো একটা কলকাতার সংই আছে। মাহিয়া মাহি সবসময় থ্রিলার টাইপের ভিন্ন ধাঁচের মুভি করতে পছন্দ করেন। আমি যতটা দেখেছি মাহিয়া মাহিকে বাংলাদেশের অ্যাকশন নায়িকার মধ্যে একজন বলা যায়। তার অগ্নি সিরিজ যথেষ্ট জনপ্রিয় ছিল। ইভেন তিনি লিডার আমি, বাংলাদেশ, পুরা মন, ইভেন কৃষ্ণপক্ষের মতো অথেন্টিক ছবিও করেছেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি। আমি প্রথম যে মুভিটির কথা বলবো সেটি হচ্ছে বিগ ব্রাদার। এটা একটি ভিন্ন ধাঁচের মুভি এই জন্যে কারণ এটাতে হিরোইনকেই অ্যাকশন রোলে দেখা যায় এবং তাকেই বিগ ব্রাদার বলা হয়। মুভিতে বিগ ব্রাদার হিরোইন একটি স্মাগলার গ্যাংয়ের লিডার থাকে। হিরোইনের আন্ডারে কাজ করে আর এভাবেই তাদের মধ্যে প্রেম হয়ে যায়। যদিও বিগ ব্রাদার প্রথমে হিরোকে দেখতে পারে না। এটা একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার প্রেমের কাহিনী। মুভিটা ব্যতিক্রম কিছু আছে। বাংলাদেশে সচরাচর এই ধরনের মুভি দেখা যায় না। সাধারণত হিরোদেরকে অ্যাকশন করতে দেখা যায়। তো একটু ভিন্ন ধাঁচের মুভি দেখতে চাইলে আপনারা দেখতে পারেন বিগ ব্রাদার সিনেমাটি। আশা করি ভালো লাগবে। পরে মাহির মুভিটি হচ্ছে রোমিও ভার্সেস জুলিয়েট। এখানে নায়ক নায়িকা দুজনেই অ্যান্টি ফ্যামিলির থাকে, অর্থাৎ হিরোর ফ্যামিলি হিরোইনকে পছন্দ করে না, হিরোইনের ফ্যামিলি হিরোকে পছন্দ করে না। দুজন শত্রু পক্ষের মধ্যে ভাগ্যচক্রে প্রেম হয়ে যায়। মুভিটাতে ইমোশন আছে, ক্লাইম্যাক্স আছে, বিট্রে আছে, খুবই সুন্দর সুন্দর গান আছে। আমি মনে করি যদি অনেকগুলো সুন্দর সংওয়ালা একটা মুভি থাকে তাহলে রোমিও ভার্সেস জুলিয়েট মুভিটা আছে। তো হ্যাঁ, একটা ভালো সময় কাটাতে চাইলে যদি মাহিয়া মাহি রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমাটা না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে নিতে পারেন। এরপরে মুভিটি হচ্ছে পুরা মন। মাহি আর সাইমনের কেরিয়ারের শুরুর ব্লকবাস্টার সিনেমা হচ্ছে পুরা মন। তাদের কেরিয়ারের সূচনাই হয় এই মুভিটার থেকে। এই মুভিটার থেকে সবাই মাহিকে চিনে। এটা একটা গ্রামীণ ভালোবাসার গল্প, অথেন্টিক একটা প্রেম কাহিনী, খুবই সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প। চোখে জল এনে দেওয়ার মতো সিনারি আছে। খুবই একটা স্যাড রোমান্টিক প্রেম কাহিনী দেখতে চাইলে আপনারা মাহি আর সাইমনের পুরা মন দেখতে পারেন। কাহিনীটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যে মুভিটার কথা বলবো সেটার নাম হচ্ছে অগ্নি 2। এটা একটা অ্যাকশন রোমান্টিক সিনেমা। মাহি প্রচণ্ড রকম অ্যাকশন করতে পারে যদি সে ট্রাই করে। সেটা আপনারা এই অগ্নি 2 ইভেন অগ্নি সিরিজে দেখতে পারবেন। অগ্নি 2 এমন একটা মেয়ের কাহিনী যার সাথে ছোটকালে অনেক অত্যাচার হয়েছে এবং সে তার অত্যাচারকারীদের খুব ভালোভাবেই মনে রেখেছে এবং সে বড়ই হয় তাদের উপরে প্রতিশোধ নেবার জন্য। মুভিটায় কিছুটা রোমান্টিক ক্লিপস আছে। এটা পুরোপুরি রোমান্টিক মুভি না, এটা হচ্ছে একটা অ্যাভেঞ্জফুল সিনেমা, প্রতিশোধ বদলামূলক মুভি। আর পুরো মুভিতে মাহিকে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা গেছে। তো হিরোইনের অ্যাকশন ধর্মী সিনেমা দেখতে চাইলে আপনাদের অবশ্যই মিস করা উচিত না অগ্নি 2 সিনেমাটি। তো অবশ্যই দেখে নিতে পারেন অগ্নি 2। এরপরে মাহি মুভিটি হচ্ছে ঢাকা অ্যাটাক। এটা বাংলাদেশের ডিএমপি পুলিশ ফোর্সের উপরে নির্মিত একটি সিনেমা, যেখানে ঢাকার উপরে সমগ্র বাংলাদেশের উপরে একটা হামলা হতে চলছে ডিফেন্সের ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার জন্য। মুভিতে আরিফিন শুভ একজন ডিএমপি অফিসার হিসেবে আছেন আর মাহিয়া মাহি একজন নিউজ রিপোর্টার। তো তারা কিভাবে এই সমস্যাটার সমাধান করেন সেটার উপরে মুভি হচ্ছে ঢাকা অ্যাটাক। প্রচণ্ড
সাসপেন্সফুল এক্সট্রিম অ্যাকশন একটা সিনেমা হচ্ছে ঢাকা অ্যাটাক। এটা মোটেই রোমান্টিক সিনেমা না। এখন আমি শেষ দুটি ভালো সিনেমার কথা বলবো মাহিয়া মাহির। একটি হচ্ছে নবাব LLB, এটা শাকিব খান ও মাহিয়া মাহির সিনেমা, সাথে স্পর্শী আছে। মুভিতে একটি মেয়ের বলাৎকার হয় আর তার শাস্তি দিবার জন্য উকিল হিসেবে থাকে শাকিব খান। আর মুভিতে শাকিব খান একজন অত্যন্ত ভদ্র, বিচক্ষণ, ন্যায়পরায়ণ উকিল থাকে না। সে থাকে একজন নিতান্ত সেলফ সেন্টার্ড, টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া টাইপের লয়ার। পরবর্তীতে নায়কের জীবনে কিভাবে পরিবর্তন আসে আর মাহিয়া মাহি বা কিভাবে এই কেসটা সমাধান করতে সাহায্য করে, তার জন্য আপনাদের দেখতে হবে নবাব LLB সিনেমাটা। এটা একটা ব্লকবাস্টার হিট সিনেমা। শাকিব খান মাহিয়া মাহির ছবি অনেক কম, তাদের মধ্যে একটা ভালো ছবি দেখতে হলে আপনাদের অবশ্যই এই মুভিটা দেখা দরকার, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার পছন্দের মাহিয়া মাহির সব থেকে ভালো আর শেষ মুভি আমি যেটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ। এটা হুমায়ুন স্যারের কৃষ্ণপক্ষ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা সিনেমা, আর মাহিয়া মাহিকে অরুর ভূমিকায় দেওয়া হয়েছে। চিন্তা করা যায়, আমি যখন এই গল্পটা পড়ি তখন আমি ভেবেছিলাম যে অরুর চরিত্রে কে হতে পারে, সেটা মাহিয়া মাহিকে দেওয়া হয়েছে। থ্যাঙ্কস টু মেহের আফরোজ শাওন। কৃষ্ণপক্ষ খুবই একটা ইমোশনাল স্টোরি। একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসে, ছেলেটা আসলে খুব একটা কিছু করে না, বোনের কাছেই থাকে, তারপরও মেয়েটা তাকে ভালোবাসে। তারা একদিন বিয়ে করে। বিয়ের দিনই তাদের জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যায়, যেটা খুবই মর্মান্তিক আর ঘটা উচিত না। খুবই ট্র্যাজেডিপূর্ণ একটা কাহিনী হচ্ছে হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ। সিনেমায় রিয়াজ মুহিবের চরিত্র করেছে, মাহিয়া মাহি অরুর চরিত্র করেছে। যারা উপন্যাসটা পড়েছেন তারা অলরেডি কাহিনী সম্পর্কে জানেন, আর যারা পড়েননি তারা অবশ্যই মুভিটা দেখে নেন। মাহি আর রিয়াজ দুজনেই খুব ভালো অভিনয় করেছে। তো মাহিয়া মাহির দেখার মতো সেরা একটা ফ্যান্টাস্টিক সিনেমা হচ্ছে কৃষ্ণপক্ষ। বন্ধুরা, এই ছিল মাহিয়া মাহির সেরা মুভির লিস্ট। যতটুকু পেরেছি ভালো মুভিগুলো দেওয়ার ট্রাই করেছি, সামনে আমি আরও ভালো মুভি নিয়ে আসব। তাই অনুরোধ থাকবে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসুন মাহিকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্টের সাথে। আল্লাহ হাফেজ।